ঘরের সাধারণ উপকরণ দিয়ে কত সহজে আমি চিকেন কষা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আসলে এটাকে কষা বলা যায় না, কারণ এটা একটু ঝোল ঝোল হয়। আর যেহেতু গরম পড়ে গিয়েছে, এখন অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি এবং মাংসটা চুলায় দিয়ে দিয়েছি, সেটুকুর ক্লিপ আমি নিতে পারিনি। এবং মাংসটা দেওয়ার পরে তারপরে আমি লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আসলে এই পোলট্রির মাংস একটু ভাজা ভাজা করে না রান্না করলে খেতে আসলে একদমই ভালো লাগে না, কারণ একটু জল ছেড়ে দেয়, তো এই জন্য খেতে একটু খারাপই লাগে। যার কারণে একটু ভেজে নিলে সেটা একটু টাইট হয়ে যায় এবং খেতে ভালোই লাগে। যাই হোক, তারপরে আমি এটাকে একটু সুন্দর করে ভেজে নেব এবং এই মাংসের মধ্যে যে অতিরিক্ত জল আছে সেটাকে শুকিয়ে নেব। এতে করে হবে কি, মাংসটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। তারপরে আমি এটাকে সুন্দর করে ভেজে তুলে নিয়ে নেব আমার অন্য একটা পাত্র। দেন সেই কড়াইতে আমি যে মশলাগুলো আছে সেইগুলো কষাবো। আর আমি মাংসটাও কষাই, মশলাটাও ভালো করে কষাই, কারণ মশলাটা ভালো করে না কষালে আসলে খেতে ভালো লাগে না। দেখুন কত সাধারণ জিনিস, আমি পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে নিয়েছি, আর জিরা বাটা আর গরম মশলা বাটা, আর মরিচ এটা আমি বাটি নিয়ে এটা আমি গুঁড়ো মরিচটাই দিয়ে দেব। আর এই তো প্রথম আমি জিরা এবং পেঁয়াজ ও রসুন একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব, মানে কষাবো। হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটা যতটা কষানো হবে ততটাই আসলে ভালো লাগবে খেতে। প্রথমে আমি পেঁয়াজ এবং রসুন দেওয়ার পরে তারপরে জিরা এবং ধনে বাটাটা দিয়ে দিলাম তার সাথে, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ জল দিলে নিচে লেগে যাবে না, আর নিচে না লাগলে ভাজাটা সুন্দর হবে এবং মশলাটা পুড়ে যাবে না। যেহেতু আমার একটু তেল কম হয়ে যাচ্ছিল, তারপরে আমি একটু তেল অ্যাড করে দিলাম। এরপরে আমি একটা টমেটো কুচি করে কেটে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, কারণ আমি এটা একবারেই রান্না করব, যার কারণে সব আনুষঙ্গিক মশলাগুলো একবারেই আমি দিয়ে দেব। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর কষানো যতটা ভালো হবে মাংসের টেস্টটাও ততটাই ভালো হবে। দেখুন আমি টমেটোটা একদম মশলার সাথে মিশে যাওয়ার জন্য ভেজে নিলাম, আর মশলাটা একদম সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ হবে, তখন আসলে আমি এর মধ্যে মাংস এবং আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার কষাতে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা মাংসর মধ্যে ঢুকে না যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়েই যাব। আর তারপরে মাংসটা দেওয়ার পরে সামান্য জল দিয়ে সেটাকে আরেকটু কষাবো, কারণ একটু জল দিয়ে কষালে মশলাটা একদম মাংসের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে। এই কারণে যতটা ভালো কষানো হবে ততটাই খেতে সুন্দর লাগবে, ভালো লাগবে। আসলে মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর এখানে আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছিল, তাই অনেকটা চালু করে ভিডিওটা করে নিয়েছি। আর 6 মিনিটের তো আর কখনো মাংস রান্না করা যায় না, সেটা তো আপনারাও বুঝেন। তাই আপনারা আন্দাজ মতো করে সব কিছু দিয়ে দেবেন এবং সময়টাও হাতে রেখে দেবেন। যেহেতু মাংসটাকে একটু সিদ্ধ করতে দেবো, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি যে বাড়তি জলটুকু দিয়েছিলাম সেটুকু টানিয়ে নেব, এবং এই জলের মধ্যেই মাংসটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এবং যখন সফট হয়ে যাবে এবং কষানোটা ওয়েল ডান হয়ে যাবে, তখন মাংসের যতটুকু ঝোল রাখবেন সেই ঝোলের অনুযায়ী জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে রান্নাটা একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে।
কারণ এটা আমি মাটির চুলায় রান্না করছি, যার কারণে খেতে কিন্তু অনেকটা বেশি স্বাদ হয়। আপনারা দেখবেন গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্না করলে কিন্তু খুব বেশি স্বাদ হয়। আর ব্লেন্ডার থেকে না বেটে যদি আপনার পাটা পুতায় বাটেন, সেই মশলা দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। দেখুন আমার মাংস রান্নাটা প্রায় শেষ। আমি পরিমাণ মতো এখন ঝোলের জন্য গরম জল ইউজ করেছি, কারণ জলটা আমার খুব টকবক করছিল, সেই জলটা দিয়েছি। আর গরম জল দিলে স্বাদ ঘ্রাণ খুব ভালো থাকে, ভালো হয়। এবং আমার মাংসটা রান্নার শেষে আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটাটা দিয়ে দেব, তাহলেই আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর হয়েছিল খেতে। যেহেতু আমি গতকাল এটা রান্না করেছি, আজকে এটার ভয়েস দিচ্ছি, তাই আসলে আপনাদের আমি জানাচ্ছি এটা খুব খেতে খুবই মজাদার হয়েছিল। আমি জানি এইরকম সাধারণভাবে প্রত্যেকেই রান্না করেন, কিন্তু তারপরেও আমি এইভাবেই রান্না করি মাঝে মাঝে, এবং অন্যান্য স্টাইলেও আমি রান্না করি। পরবর্তীতে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব কিভাবে আমি রান্না করি। এই দেখুন কত সুন্দর করে রান্না করেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন।